প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম না থাকায় বঞ্চিত হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লকের বহু গরিব মানুষ। যারা যোগ্য তারা ঘর পাচ্ছে না, এমনই অভিযোগ করছে হিঙ্গলগঞ্জের মানুষ। যারা যোগ্যত ব্যক্তি তারা ঘর পাচ্ছে না, এমনই অভিযোগ করছেন। আগে নাম ছিল, তখন নাম কাটা গেছে, এমনই অভিযোগ করছেন হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের মানুষ। মাথা গোঁজার ঠাঁই নেই, এক চিলতে ঘর। তাদের মাথা গোঁজার ঠাঁই নেই, ঘর রেলিং উপরে টিন মরচে পড়ে গেছে। এই বিষয়ে রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল তিনি জানান যে যারা যোগ্য তাদেরকে ঘর দেওয়া হবে, বঞ্চিত যেন না করা হয়। এ বিষয়ে বিজেপির বসিরহাট জেলা যুব সভাপতি পলাশ দাস তিনি বলেন, শাসক দলের ভুরি ভুরি কারচুপি, শুধু আওয়াজে কথা বলে। সমস্ত জায়গায়, অনেক জায়গায় তৃণমূল নেতারা দোতলা বাড়ির তারাও ঘর পেয়েছে, যারা যোগ্য ব্যক্তি তারা ঘর পাচ্ছে না। হ্যাঁ ছিল, কিভাবে কাটা গেল? আগের বারেও এসেছিল নাম, সেই নামটা কেটে দিয়েছে সার্ভে করতে এসেছিল, এসে ওরা পার্টি থেকে কি ষড়যন্ত্র করলো জানি না, কেটে দিয়েছে। দিয়ে এখন আমরা প্রত্যেক বছর আমাদের ভাঙা, আমাদের এই এখন এই স্বামী স্ত্রী এই প্রতি বছর ঘর বাঁধছি, আর ঘরে এই বেড়াফুরি দিয়ে থাকতে হচ্ছে আমাদের। এইবার পার্টিগতভাবে তারা যে কি করছে আমরা তা বলতে পারছি না। ঘরের নাম লিস্ট ছিল? হ্যাঁ, লিস্টের নাম আগের বারেও ছিল। আমরা বিডিও অফিসে গিয়ে হিঙ্গলগঞ্জে কাগজপত্র ওনারা বললেন বাক্সে রেখে যান, রেখে দিয়ে এসেছি। কিন্তু আমাদের সঙ্গে যারা কাগজ একসঙ্গে পিঠাপিঠি কাগজ দিলাম, তারা কিন্তু সেই ঘর এসে গেছে, আমাদের ঘর আসেনি। আমরা পার্টি করি বটে, আমাদের আইডি নাম্বারটা না, আমাদের আগে নামের লিস্টে নাম ছিল। এবার যখনই বলছে তোমাদের ঘর এসছে, তখন আমরা কাগজপত্র হিঙ্গলগঞ্জে জমা দিলাম, তখনই বলছে যে তোমাদের ঘর অন্য লোকে তুলে নিয়েছে, তার জব কার্ডের ঘর অন্য লোকে তুলে নিয়েছে। তা বলুন, আমি যদি ঘর পাবো, তাহলে আমার ঘরটার অবস্থা আপনারা একটু দেখে যান। হ্যাঁ, আমার ঘরের অবস্থা খুবই খারাপ। পেছনে তো পড়েই গেছে, মাটির দেওয়াল ছিল পড়ে গেছে, আর রেলিং ছিল, সে রেলিং মরচে ধরে গেছে। এখন আপাতত টিনগুলো মরচে ধরে গেছে, আর আপাতত থাকার মতো চতুর্ধারে পেপার দিয়ে ঘেরা করে আছে। কি চাইছেন? আমি একটা ঘর চাইছি, যে আপনি আবেদন করছি যে আমি যেন একটা অবশ্যই। দেখুন, কেন্দ্রীয় সরকারের যে সকল ভারতবাসীর মাথার উপর ছাদ দেওয়ার স্বপ্ন, আবাস যোজনা প্রকল্প, সেই আবাস যোজনা প্রকল্পটি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্নীতির এক নতুন পালক যুক্ত করেছে। তারা স্বজন পোষণ দলবাজি চূড়ান্তভাবে করেছে তালিকা তৈরির সময়। যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয়, তাদের নাম জোর করে ওই তালিকাভুক্ত করা হয়েছে। কোনো তৃণমূল নেতার বাড়ির গ্যারেজ ঘর তৈরি হয়েছে, কোনো তৃণমূল নেতার দুতলা বাড়ির উপর 3 তলাতে আবাস যোজনার ঘর নেওয়া হয়েছে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের মাথার উপর ছাদ নেই, বৃষ্টির জল বর্ষাকালে তাদের ঘরের ভিতরে পড়ছে। কিন্তু গত বছরই নাম ছিল, তারপরে তো এবছর দেখলাম নাম টাম নেই, নাম কেটে গিয়েছে। কি করে কাটলো আমরা তো জানি না। কি চাইছি এখন ঘর চাইছি, ঘর আমাদের দরকার, আমাদের ঘর নেই, আমরা এই ঘরটা থাকি। ছেলে বৌমার ওই ঘর, ওরা ওখানে থাকে, ওরা এখন তামিলনাড়ু আছে। যারা পাওয়ার যোগ্য তারা যেন কোনো রকমভাবেই প্রতারিত না হন। এখানে কোনো রকমভাবে কোনো দুর্নীতির কোনো জায়গাই নেই। গরিব মানুষ মুখ্যমন্ত্রীর দেওয়া এই যে ঘর, তারা পাওয়ার যোগ্য হলে অবশ্যই পাবেন। লিস্টটা বেরুক, আশা করছি রূপমারি অঞ্চলে কোনো নিডি পার্সনের কোনো ঘর বাতিল হবে না, এটুকু আমি বলতে পারি।